মা, দোহাই আপনার, আপনি অন্তত এই দুধটুকু মুখে দেন। আমি তো সামান্য এই দুধটুকু এনেছি কন। দয়া করে কে নিন নে মা, কে নিন নে। মাসিমণি, ছোট মুখে একখানা বড় কথা কয়েছি। এভাবে যদি বাড়ির সকলে নাহা খাওয়া ছেড়ে দেন, তাহলে কি সমস্যার সমাধান হবে আপনি কোন? এখনো তো সব জায়গায় চাল পেলা চলছে, হয়তো কোনো পাহাড়ে গিয়ে টাউর উপর ঠেকেছে, তা তো এখনো জানা যায়নি। আর তাছাড়া আপনি কিছু না খেলে পেশন্য কিছু খাবেনি। বেচারি কাল থেকে কিচ্ছু মুখে কাটেনি। মাসিমণি, বড় বউ, আমি যে পেশন্যর মুখের দিকে তাকাতে পারছি রে বাচ্চা। ওর মুখের দিকে তাকালে আমার বুকখানা যে আরো শুকিয়ে যাচ্ছে। এত কচি বয়স, আর এই বয়সে। মাসিমণি, ছোট খুকি, আর নয়, আর একখানা অশুভ কথা তুমি কইবে না। যেতে পেশো না, দেখিও না কে কি করে তাকে। ওটো ওটো কইছি। একটু যে কিছু মুখে দিতে হবেই মা। ছোট খুকি, তোমাকে একখানা কথা কইবার জন্য আমি এখানে এসেছি। জানো, আমি আজ প্রেম মুহূর্তে একখানা স্বপ্ন দেখেছি। মা যেন আমায় কইছেন সব সমস্যা মিটে যাবে। কেউ এমন একজন আসবেন যিনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। ওঠ রানী, দৌড় খোল। সে যে সব ধর্ম একত্রিত করতে এসেছে তোর দ্বারে। শুরু হচ্ছে নতুন যুগ। দেখো ছোট খুকি, তারপর আমি বেরোলো। কিন্তু দেখলো ধোয়ার মধ্যে কেউ যেন একজন বসে আছে। তিনার মুখখানা আমি স্পষ্ট করে দেখিনি। তারপরে কাউকে আমি আর দেখতে পেলাম না, কাউকে দেখলাম না। ছোট খুকি, এবার যে আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে গো।
হ্যাঁ গো, আমার মন করছে, আমার গোপালকে আমরা ঠিক খুঁজে পাবো। সবাই তো কইছে ওই জমিতে মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি বলেই এত অদম্য হচ্ছে। তা নয় গো ছোটকু, কি আমি কইছি তা নয়। ওই জমিতে যেমন অন্য ধর্মের চিহ্ন রয়েছে, তেমন তো আমাদের ধর্মেরও চিহ্ন রয়েছে ওই জমিতে। এই তো অস্বীকার করা যায়নি। এমন কেউ একজন আসবেন যিনি ধর্মের এই জটিল প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমরা আমাদের ধর্মের নতুন ব্যাখ্যা পাব। আমি যদি কোনো অন্যায় না করে থাকি, কোনো দোষ না করে থাকি, আমার নাতিকে আমি ঠিক খুঁজে পাবো। তুমি দেখো, ঠিক খুঁজে পাবো। কিন্তু আমি যে একেবারে ভেঙে পড়ছি বাপ। চটকুকে যতদিন যাচ্ছে কালি মনে হচ্ছে গোপাল আর ফিরবে না, আর ফিরবে না। পেছন্ন দাঁড়া, কোথায় যাচ্ছিস? পেছন্ন। তুমি কি করলে চটকুকে? কচি বউটা শুভ কেমন একখানা কথা কইলে মেয়ে। ওকেও তো শক্ত হতে হবে, তাই না? ওকেও তো নিজের মন শক্ত করতে হবে। আর মা, তুমি কয়েছো যে ওই জমিতে মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়ে তুমি কোনো ভুল করনি, কোনো অদম্য করনি। আর ওদিকে বামুন সমাজ কয়েছে ওই মন্দির প্রতিষ্ঠা করার সংকল্পের জন্যই আমাদের ওপর এত বড় সর্বনাশ করে। মা, তুমি বলো, আমি কাকে বিশ্বাস করব? আমার মুখ কানে তো একেবারে খালি হয়ে গেল, খালি হয়ে গেল। মা, তোমার জামাইয়ের অবস্থাও তো তুমি তোমার নিজের চোখে দেখছো, তাই না? সে পাগলের মতো চারিদিকে নিজের ছেলেকে খুঁজছে। আচ্ছা মা, তুমি যে এই মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত কানা নিয়েছো, তুমি কইতে পারো এ কোনো অদম্য কাজ নয়? তুমি জানো কেউ এমন আছে যে কইবে জোর দিয়ে যে এ কোনো অদম্য কাজ নয়, তুমি যা করছো তা ঠিক করছো? কও আমায়। আমি কয়েছি চটকুকে, আমি ব্রহ্ম মুহূর্তে যে স্বপ্ন দেখেছি তা মিছে হওয়ার নয়। এমন কেউ নিশ্চয়ই আসবেন যিনি সব প্রশ্নের উত্তর দেবেন। এখন হয়তো আমরা তা বুঝতে পারছি না, তবে তিনি ঠিক আসবেন। তিনাকে আসতে যে হবে। বাবা, তুমি তো দেখি বেশ গান করো, মনখানা ছুঁয়ে গেল একেবারে। তোমার নাম কি বাবা? আমার নাম গদাধর চাটুর্যে, নিবাস কামারপুকুর।
আমার দাদা শ্রী রামকুমার চাটুর্যে কলকাতার ঝামাপুকুরের রাজবাড়িতে থেকে টোল চালান, সেখানেই যাচ্ছিলাম। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তোমার দাদা খুব পণ্ডিত মানুষ তাহলে। তা তুমিও কি টোলই খুলবে নাকি সেখানে? হ্যাঁ, ওসব আমার দ্বারা হবেনি গো, ওসব আমার দ্বারা হবেনি। ওসব হলো পুঁতি পড়া বিদ্যে, পুঁতি পড়া বিদ্যে আমার দ্বারা হবেনি। সব অবিদ্যে, ভাবের ক্ষতি হয় ওতে। আমি মূর্তি গড়ি, গান গাই, পথে ঘাটে ঘুরে বেড়াই নিজের মতো করে। আসলে এবারে দাদা আমাকে আনতে গেছিলেন, আমি আসিনি। ভাবলাম কোথায় না কোথায় যাব, কি না কি করবো তার ঠিক নেই, তাই আসার দিন পালান দিল। তারপরে মা আমাকে ডেকে খুব বকলেন, কইলেন, গদাই তুই কিন্তু বড় বেশি বেয়াদপি পানা করছিস। দাদা কত চিনতে নে গেছে বলতো গা থেকে, কত চিনতে নে গেছে। তাই ভাবলুম কতদিন দাদার কাছ থেকে ঘুরে আসি গে যাই। আচ্ছা আচ্ছা দাঠাউর, এই কলকাতা বুঝি খুব মস্ত শহর? হ্যাঁ বাবা, মস্ত শহর, অনেক মানুষজন। তোমার গায়ের মতো নয় কো। ওরে বাবা, মস্ত বড় শহর। বেশি মানুষজনের ভিড়ে আমার চেয়ে আবার ভয় হয় দাঠাউর। মনে হয় কোথায় যেন হারিয়ে গেলুম। জানি নে কতদিন থাকা হবে। মেঘ দেখা যাচ্ছে মনে হচ্ছে না? ও তো ঝড়ের বেগ বলে মনে হচ্ছে। বলো কি মাঝি, ঝড়? হে বাবা বিশ্বনাথ, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, একবার যেন তোমার দর্শন করতে পারি। ওমা, বলছো কি বাবা? ঝড় এই সময়? এখন তো ঝড় ওঠার কথা নয় কো। হে বিশ্বম্ভর, হে মধুসূদন, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। এ কেমন কাণ্ড গো দাঠাউর, ভয় কেন পাচ্ছ? ঠাকুর দেবতার নাম নিচ্ছ, কইছো রক্ষে করতে, আবার ভয়ও পাচ্ছ? মালিক, আল্লাহ বাঁচাও খুদা, নৌকা যেন নদীর তীরে নিয়ে যেতে পারি। রক্ষে করো বিশ্বনাথ, রক্ষে করো, রক্ষে করো ঠাকুর। হে গোবিন্দ, হে গোবিন্দ, হে মধুসূদন, তোমার চমৎকার দেখাও প্রভু। হে প্রভু, তোমার চমৎকার দেখাও প্রভু। রক্ষে করো প্রভু, রক্ষে করো, রক্ষে করো প্রভু। এ কেমন কান্ডি বলো দেখি তোমাদের ঠাকুর দেবতাদের? এত বড় ঢেউ, দেখো তো কান্ডে। এতগুলো মানুষকে ভয় দেখাচ্ছ, সাড়া দিতে পারছো না তুমি? বিপদ তারো তুমি, তারো তারো প্রভু।
রক্ষা করো আতুরে। বিপদ তারুণ তুমি, তারো তারো প্রভু, রক্ষা করো আতুরে। ভক্ত না থাকলে ভক্তি মারি, কেবল সপিবে তোমারে। রক্ষা করো আতুরে, রক্ষা করো আতুরে। তুমি বিনে ভবার ন তরিতে কে পারে, ভক্ত আকুল শুধু ডাকে রঘুবীরে। ভক্ত আকুল শুধু ডাকে রঘুবীরে। কোলে তুলে না, কোলে তুলে না বিপদ ঘোচাও, প্রাণ মন সপেছি তোমারে। রক্ষা করো আতুরে, রক্ষা করো আতুরে, রক্ষা করো আতুরে, রক্ষা করো আতুরে। রক্ষা করো আতুরে। খোদা মেহেরবান, দেখো 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 সকলে, ঝড় থেমে গেছে। হে আল্লাহ, তোমার কি দোয়া। বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করেছেন, বুঝলে মিয়া? ও তোমার খোদার কাজ নয়। এ আপনি কি কথা কইতাছেন ঠাকুর মশাই? চক্রের ওপর তো দেখলেন, দুয়ার ফল কি হইল। প্রার্থনা যেন তুমি একাই করেছো, হ্যাঁ আমি করিনি। আরে নারায়ণের ইচ্ছে না হলে না একখানা গাছের পাতাও হেলে না। আর বাবা বিশ্বনাথ কি বসে বসে দেখেন ঠাকুর মশাই? উনি হলেন প্রলয়ের দেবতা, আর ওনার কৃপা হলো বলেই তো আমরা সব রক্ষে পেলুম। দেখো বাপু, নারায়ণ হলেন গে রক্ষেকর্তা। ওখানা শাস্ত্র পড়েছো তুমি বাপু? পুরাণে কি বলেছে? সৃষ্টির আদিতে নারায়ণই ছিলেন। রক্ষা করলো আমার খোদা, আবার বড় বড় কথা কইছে এরা। বলি তুমি হাসছো যে বড়, আমি কি কিছু ভুল বললাম নাকি? এ তো ভারী রগর দা ঠাকুর। পুকুর একখানাই, ঘাট 4-5খানা, এক একজন এক এক ঘাট থেকে নেমে জল ভরে, তারপরে ঝগড়া করছে এই ঘাটের জল বেশি শুদ্ধি না অন্য ঘাটের। বলি মাঝি ভাইয়ের খোদাই বলো আর তোমার নারায়ণী বলো আর ওনাদের বিশ্বনাথই বলো, সবাই তো ঈশ্বর দেবতা, যে যেই নামে ডাকে। আমি তো সব ঠাকুর দেবতারই ডাকলুম আজ। বাবা, হঠাৎ মনে হলো একখানাই পড়ান দিয়েছে ঠাকুর, ভাবের ঘোরখানাই এখনো ভালো করে শিখে উঠতে পারলুম নে। এর মধ্যেই জীবনখানা বিসর্জন দিতে হবে। পরের জন্মে যদি কে তো সন্ন্যাসী হয়ে জন্মাই অথবা অবিদ্যের শিখের হই, তাই চোখ বন্ধ করে তাকে ডাকলুম, সকলরে রক্ষা করতে কইলুম। তা দেখলুম সে কথাখানা শুনলে। তোমরা আর ঝগড়া করো নে বাপু, আর ঝগড়া করো নে। তা ও মাঝি ভাই, এই কলকাতায় পৌঁছতে আর কত সময় লাগবে গো? আর বেশি দূর নয় গো বাবা। কি সুন্দর কথা কইলে গো বাবা। আহা, তুমি সাধারণ মানুষ নও গো।
কে তুমি?